ওকে, সো তাহলে টাটা, আল্লাহ হাফেজ। ক্যালকুলাস করো, ক্যালকুলাস না শিখলে জীবনে বিজ্ঞান করতে পারবা না, এটা হচ্ছে কথা আর কি। শুধু আজকের ক্লাসে আমার লাগছে, আর এরপর লাগবে আর অনেকদিন পরে মানে কেমিস্ট্রি পড়তে গেলে, বাট ফিজিক্সে কিন্তু প্রতিদিন লাগবে, লাগা উচিত। ক্যালকুলাস জিনিসটা এতই মজার, এতই কাজের, মানে এটা অসাধারণ একটা জিনিস। আচ্ছা, তোদের একটা গল্প বলে শেষ করি আর কি। হ্যাঁ, নিউটন ওদের তো আরো অনেক সুবিধা হয়েছে এখন, পয়েন্ট থাকাতে ওদের সুবিধা হয় করতে এগুলা ক্যালকুলাস। রাইট। নিউটন আবিষ্কার করছে নাকি লিবনিজ আবিষ্কার করছে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, আমরা ওইদিকে না যাই। আরিফ ভাই আবিষ্কার করছে। আরিফ ভাই আবিষ্কার করছে, এইটা বলা সবচেয়ে ভালো। আচ্ছা, তোমাদের একটা গল্প বলি। গল্পটা হচ্ছে আরিফ নাম্বার। একজন গণিতবিদ এবং শয়তান বা ডেভিলের মধ্যকার কথোপকথন। এই গল্পটা কি শুনছো? ভাই শুনি ভাই, আপনি বলেন। তোমরা কোনো ভালো গল্পই শোনো নাই। তোমরা কি শুনেছ? এক দেশে এক রাজা ছিল, তার কোনো মাজা ছিল না। রাজার কোনো মাজা নাই, মানে গাধারা। শোনো, সো হয়েছে কি, ডেভিল মানে আমি তো ইংরেজিতে পড়ছি, সো বাংলায় বলতেছি আর কি, শয়তান। হ্যাঁ, মানে একদিন শয়তান আসলো গণিতবিদদের কাছে, এসে একটা বুদ্ধি দিল। শয়তান যে কাজ করে, সেল মি ইওর সোল, আমার কাছে তোমার আত্মাটা বিক্রি করো, তোমার সত্তাটাকে বিক্রি করো। তো দ্যাটস এ প্রাইস টু দ্যাট। সেটা হচ্ছে আইল গিভ ইউ দ্য, কি বলে, স্ট্রংগেস্ট ওয়েপন অফ ম্যাথমেটিক্স এভার পসিবল। আমি তোমাকে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটাকে দিব, কিন্তু আমাকে তোমার আত্মাটা দিতে হবে, মানে ইউ হ্যাভ টু ট্রেড উইথ মি। সো এইটা বলে শয়তান গণিতবিদদেরকে কি দিল জানো? ক্যালকুলাস দিয়েছে ভাই, না ক্যালকুলাস কিছুই দেয় না মনে হয়। তুই যদি শয়তান হইতি তুই এই কাজটাই করতি। শয়তান যে জিনিসটা দিল সেটা বলো, কি দিল? আছেও নাকি নাই, চলে গেছে? জানি না ভাইয়া। আচ্ছা, তোদের বলি নাই গল্পটা আমি? না ভাই, আজকে প্রথম মনে হয় না। না, শয়তান যে জিনিসটা দিল তার নাম হচ্ছে অ্যালজেব্রা, সবচেয়ে শক্তিশালী অস্ত্র গণিতের। মানে যে কোনো কিছুকে এক্স ওয়াই জেড একটা ধরে একটা হিসাব মিলায়, অদ্ভুত একটা ব্যাপার। এবং একটু আগে দেখ, আমি একটা জিনিসকে অস্বীকার করতে পারতেছিলাম না, মানে মাথা নত করতেছিলাম তার কাছে এসে। কোথায় এসে? সেটা হচ্ছে এই জায়গায়, যে মাইনাস যেহেতু আসছে হিসাব করে, এটা কি অ্যালজেব্রা না? অ্যালজেব্রিক হিসাব। জি ভাই, জি ভাই। জি ভাইয়া। অ্যালজেব্রা আমাকে আউটপুট দিছে, আই হ্যাভ নো পাওয়ার টু ভায়োলেট অর ইভেন কোয়েশ্চেন যে কেমনে ফিজিক্যাল, মানে কি তো ফিজিক্যাল মিনিং এর গুল্লিমার আসছে, মানে এটাই, মানে অ্যালজেব্রা এত পাওয়ারফুল একটা টুল। ইনফ্যাক্ট দ্য মোস্ট পাওয়ারফুল টুল অফ ম্যাথমেটিক্স অ্যালজেব্রা। অ্যালজেব্রা যদি না আসতো, ওই যে আলজাবেরের হাত ধরে নাকি কার হাত ধরে, কার হাত ধরে, আলজাবের নাম ধরে আলজেব্রা হইছে ভাই। ওইটা যদি না আসতো তাহলে গণিতবিদরা আজকে ওই যে আঙ্গুল গুনে গুনে ভরতো, কি কি যে কইতো, রোমান নাম্বার এল এক্স এক্স দিয়ে কি কি তামাশা, মানে বোকার মতো কাজ, মানে পাওয়ারফুল টুল। বাট নাও ইউ থিঙ্ক what the devil took from the mathematicians. ওর আত্মা নিয়ে গেছে ভাই। ওর আত্মাটা কি ছিল? গণিতের আত্মাটা কি? এবার ভাবো, গণিতবিদদের আত্মাটা কি? আল্লাহ। ভ্যালু। গণিতের আত্মা হচ্ছে কাকে বলা হয় জানো? জ্যামিতিকে, জিওমেট্রি, শেপ। জ্যামিতি শয়তান তার কাছ থেকে নিয়ে গেছে, ধরাই দিয়ে গেছে হচ্ছে অ্যালজেব্রা। যে অ্যালজেব্রাটা আসলেই মারাত্মক পাওয়ারফুল টুল, এর চেয়ে বেশি পাওয়ারফুল কেউ নাই গণিতের দুনিয়ায়। এখন মজার কথা হচ্ছে, সো দেখো তো, আমরা আসলে পড়ার সময় বেশি পড়ি কোনটা, অ্যালজেব্রা নাকি জ্যামিতি? কি মনে হয়? অ্যালজেব্রা। জ্যামিতি ছোটবেলায় 9-10 পর্যন্ত সম্পাদ্য উপপাদ্য শিখাইছে। এখনকার যে জ্যামিতি, ওটা সেতাবের কাছে জিজ্ঞেস করো ইন্টারমিডিয়েটের জ্যামিতি কিরকম, ও অ্যালজেব্রায় ভরা। বৃত্তের সমীকরণ, রেখার সমীকরণ এত হইলে বৃত্ত আর রেখার ছেদ বিন্দু বের করো, ওই ছেদ বিন্দুর সাথে এত এত বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ বের করো। মানে সব জায়গায় ঢুকায় দেওয়া হয়েছে হচ্ছে অ্যালজেব্রা। তোমাকে মুখ ফিরায় নেওয়া হয়েছে কি থেকে? জ্যামিতির কাছে। Now here comes a new recipe for you. The most infamous
thing that we call as calculus, যে বস্তুটা তোমাকে মনে হয় আবার সেই শক্তিশালী টুল, সবচেয়ে শক্তিশালী যে টুল অস্ত্রটা ছিল অ্যালজেব্রা, তার সাথে মনে হয় একটু জ্যামিতিকে মিশায়া 2-3টি জ্যামিতি দিয়ে একটু ঘোটা দিলে যেটা হয় তার নাম সম্ভবত ক্যালকুলাস। একটু মনে করে দেখো, আচ্ছা ভাই, একটা ফাংশন আছে, সেই ফাংশনের তুমি অনেক কাহিনী করতে পারতেছো। ইনফ্যাক্ট সবকিছুই ফাংশন থেকে আসছে, যেটা যদিও আমাদের ম্যাথ স্যাররা দেখান না, বাট রিলেটেড হয় সবকিছুই ওই জ্যামিতি থেকে। জ্যামিতি থেকে যখন অ্যালজেব্রায় আসি আমরা, তার মাঝখানের একটা স্টপেজ হচ্ছে ক্যালকুলাস বলে ভাবতে পারো, যেটা দিয়ে তুমি কোন একটা ফাংশনের আন্ডারের এরিয়া বাইর করতেছো। একটু আগে দেখালাম না, ভলিউম বাইর করতে পারতেছো, তার মানে তুমি বুঝতে পারতেছো মনে হয় আমি তোমাদের 3 ডিমেনশন নিয়ে খেলছি, তুমি n ডিমেনশনে চলে যেতে পারবা ক্যালকুলাস করতে করতে। মানে এটা যে তোমার কি পাওয়ারফুল একটা অস্ত্র তোমরা বুঝতে পারতেছো না। হ্যাঁ, কার কি প্রশ্ন ছিল বলো? আরে ভাই, আমরা আগের ক্লাসে যে সম্পাদ্য উপপাদ্য শিখছি ভাই, মানে এগুলো মানে কি কারণে শিখছি, মানে এগুলো কি আমাদের আদৌ কি কোনো কাজে লাগবে কখনো ভাই? এইগুলাই একমাত্র জিনিস যেটা তোমার জীবনে কাজে লাগবে। এবং আমার তো কষ্ট লাগে এই কারণে, আমি তো ম্যাথমেটিক্সের মানে ম্যাথমেটিক্স অপছন্দ করি এটা তা না, মানে ম্যাথমেটিক্স যারা পড়ায় এদের আমার 2 চোখে দেখতে ইচ্ছা করে না। এই কারণেই যে একটা ছেলে একটা মেয়ে এই প্রশ্নগুলো করে কেন, এগুলো তো ওদের ক্লাসে বলে দেওয়ার কথা, ক্লাস নেওয়াই উচিত এইভাবে। মানে তোমাদের আমি একটা কথা বলি, আমার বাস্তব জীবনের একটা উদাহরণ, এইটা পুরোটাই গল্পটা কেটে ফেলে দিব আর কি, জাস্ট যারা লাইভে আছো তারা শোনো। সেটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েটের ঘটনা একটা শোনো। সেটা হচ্ছে যে আমরা তখন তোমাদের বয়সের কাছাকাছি। তখন আমার এক বন্ধু ছিল হাসনাত, পাতি, ওরে পাতি করে ডাকতাম, কিছু না, যাই হোক আসো। তো ওদের বাসাটা হচ্ছে এরকম একটা গলি দিয়ে যাইতে হয়, এটা হচ্ছে বড় রাস্তা, অমুক তমুক, এটা হচ্ছে ওদের বাসা। এইখানে বিশাল বড় একটা ডোবা, অনেক বড় একটা দিঘির মতো, দিঘি বলছো দিঘি, বাট ডোবা, ময়লা। এখন এই আশেপাশে তো আরো বাড়ি ঘর আছে, এটা পিঙ্কিদের বাড়ি, এটা রিঙ্কিদের বাড়ি, এরকম কতজনের বাড়ি আছে কে জানে বাবা, বুঝছিস তোরা আমার কথা, এরকম আছে আর কি। এখন ঘটনা হচ্ছে ওর আব্বু আবার হচ্ছে ইঞ্জিনিয়ার, আঙ্কেল অনেক জোস একজন লোক। সো এখন ওদের বাসায় না একবার ওই ডিশের লাইন, আমাদের আমলে ডিশের লাইন চলতো, এখন তো আর ওইভাবে দেখে না কেউ। সো ডিশের লাইনের কানেকশন টানবে, তো ওই লোকরা অনেক টাকার বিল চাইছে, মানে ওরা তো ওই তার কানেক্ট করতে যে তার লাগে সেই তার আপনার কিনে নিতে হবে, কিছু কিছু জায়গায় করে না এরকম, তো তারের খরচ আপনার, হ্যাঁ অমুক তমুক করে দিছে। এখন আঙ্কেল তো মাথায় হাত, যে বাবারে মেলা টাকা লাগবে তো। তো আঙ্কেল একটা বুদ্ধি বের করছে, আমারে আর হাসনাতকে ডেকে বললো, তোমরা একটু এইখান থেকে এই পর্যন্ত কদম গুনে আসো তো, কত কদম হয়। বোঝো নাই তোমরা আমার কথা? তারপরে এইখান থেকে এইখানে কদম গুনে আসো তো কত কদম হয়। আমরা 2 বলদে তো গুনে হাসতেছি, কি হচ্ছে এটা। উনি এবার আমাদেরকে বললো, তোমরা কদম যেভাবে ফেলছো আমার সামনে একটু ফেলো তো। ফেললাম, উনি একটা আনুমানিক ধারণা করলো যে রাফলি 1.5 ফিট পার কদম। বোঝো নাই, প্রতি কদমে 1.5 ফিট করে হয়েছে। তাহলে তোমরা কি বুঝতেছো উনি টোটাল লেন্থটা পেয়ে গেছে? জি, তোমরা কি বুঝতেছো উনি এই লেন্থটাও পাই গেছে? ওই কয়েকবার কর্ণ বের করবে এখন। এর সাথে গুণ করতে হবে নাকি? পিথাগোরাসের নাম শুনেছো? ইওর বেস্ট ফ্রেন্ড, জি জি উনি এই লেন্থটা জানে, এই লেন্থটা জানে। উনি খুব সহজে টুপুস করে হিসাব করে ফেলেছে যে সোজা রাস্তায় আসলে কতখানি লাগবে। এখন আমাকে বলো, এটা করছে কি দিয়ে? জ্যামিতি দিয়ে না? জি ভাই, জ্যামিতি দিয়ে পিথাগোরাস উপপাদ্য। এইবার উনি আর একটা জ্যামিতি কাজে লাগাইছে, ডিশের লাইনওয়ালাদের ডাকাইছে, এইদিকে আসো। এইখানে তো একটা পিলার আছে, মানে এই রাস্তার পাশে তো পোল আছে না, কারেন্টের পোল, পিলার। এখানে যে পিলারটা আছে, এই পিলার পর্যন্ত তোমাদের তার টেনে নিয়ে আসবে, আনার পরে এই ডোবার উপর দিয়ে তার চালাই দিবা, আমার বাসার মধ্যে ঢুকে যাবে। ওই রাস্তার পোল দিয়ে আসার দরকার নেই, কারণ এখানে তো কারো বাসা নাই তো। তোরা বুঝছ না আমার কথা? জি ভাইয়া। ওই দূরত্বের সমান তারটা মানে ছুড়ে দিবে নাকি? হ্যাঁ অতিভুজের সমান তারটা তুই ছুড়ে দেবে, সমান পরিমাণ তার। হ্যাঁ হ্যাঁ, এই অতিভুজ বরাবর তারটা পাঠাই দিবা। তাইলে কি তার দেখতে পাচ্ছ তোমরা, এই এ প্লাস বি, আর এটা যদি সি হয় তাহলে বলো তো কোনটা বড়, এ প্লাস বি বড় নাকি সি বড়, কোনটা বড়? এ প্লাস বি অবশ্যই A+B বড়। বড়। এটা কোথায় পাইছো তোমরা? দূরত্বটা বড় ভাই, সরণ তো এটা কোথায় পাইছো? ত্রিভুজের ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় তৃতীয় বাহুর বাহু অপেক্ষা বড় বড়। করো। কোথায় পাইছো এই কথাটা? অ্যালজেব্রায় পাইছো? না ভাই, এটা জ্যামিতিতে পাইছি। সবই জ্যামিতি। তোমার জীবন চলে জ্যামিতিতে, তুমি জ্যামিতি মিয়া, তুমি একটা জ্যামিতিক গঠন। সো ঘটনা হচ্ছে যে জ্যামিতি ছাড়া আসলে কিছু নাই।
এই জ্যামিতিটাকে ইজিলি হ্যান্ডেল করার জন্য অ্যালজেব্রার জন্ম। সত্যি কথা এটা আর কি, জ্যামিতিক জিনিস আমরা মাঝে মধ্যে আছে পারসিভ করতে আমাদের কষ্ট হয়, তখন আর কি জ্যামিতির অ্যালজেব্রার জন্ম। তোমরা পারলে একটা বই পড়ো, প্রুফ উইদাউট ওয়ার্ডস, এটা ইন্টারনেটে সার্চ দিলে পিডিএফ পাবা। প্রুফ উইদাউট ওয়ার্ডস, রাইটারের নাম কি স্যার? রাইটার ভাই তোর রাইটার লাগবে না, তুই বইয়ের নাম লিখে সার্চ দিলে যদি পাইস, তোর রাইটার কেটা জানে? স্যাং ফ্যাং মেলা আগে পড়ছি এগুলা, মনে আছে এইসব রাইটার ফাইটারের নাম? আরো ম্যাথ বই, আমি কি ম্যাথ নিয়ে পড়ি থাকি নাকি? ম্যাথের মও পারি না আমি। প্রুফ উইদাউট ওয়ার্ডস, এই ম্যাথের বইটা দেখবা, এইটা থেকে তোমার বুয়েটে কোনো প্রশ্ন আসবে না, এটা তোমার অন্তঃচক্ষু খুলে দিবে। জ্যামিতি যে কি মজার জিনিস এখানে দেখো, এরকম আরো অনেক বই আছে মজার মজার, আমার মনে নাই, অনেকদিন ম্যাথটা নিয়ে কথাবার্তা বলি না তো। সো জ্যামিতি আর অ্যালজেব্রার পারফেক্ট একটা ব্লেন্ডের নাম হচ্ছে ক্যালকুলাস। হ্যাঁ, এটা সব জায়গায় কাজে লাগানো উচিত। ইভেন আমাদের কেমিস্ট্রি সিলেবাস ওইভাবে ডিজাইন করা উচিত ছিল যেন প্রতি চ্যাপ্টারে কাজে লাগে, যেমন ফিজিক্সে কাজে লাগে। সো করে নাই, হোয়াটএভার, ব্যাপার না। তো আজকের ক্লাস এই পর্যন্তই, টাটা, ভাগো, আল্লাহ হাফেজ। ভাইয়া ভাইয়া আবার ভাইয়া ভাইয়া বল বাবা। তারপরে শয়তান কি করলো জ্যামিতি নিয়ে? তারপরে শয়তান কি করলে, এবার তুই আয়নার সামনে যাই দেখ তোদের কি অবস্থা, একটা কথা কইলে বুঝোস না, কিছু পারস না। এই অবস্থা করে ছাড়ি দিল, অ্যালজেব্রার মধ্যে ঢুকাই দিল, জ্যামিতি কেটে নিয়ে। আমাদের আত্মা নাই তো, আমরা অঙ্কই করি শুধু পরীক্ষা মার্ক পাওয়ার জন্য, বাট আসলে বুঝি না, আসলে ফিল করি না, আসলে ওই অঙ্কটা বাস্তব জীবনে কাজে লাগাইতে পারি না। তোরা একটা মজার ব্যাপার খেয়াল করে দেখ, যে গণিতের ধারণাটা বা ভাবনাগুলো এমন, যদি কেউ কাজে লাগাইতে পারে না, সে আনবিটেবল হয়ে যায়। আচ্ছা বলেন তো, স্টেলথ, এই আর একদিকে চলে যেতেছে গল্প, স্টেলথ প্রযুক্তি মানে যেটাকে আমরা এখন বলি যে স্টেলথ ফাইটার জেট, স্টেলথ প্রযুক্তিতে দুনিয়া সবচেয়ে বেশি আগানো কে, কারা বলো? কোন দেশ? ইসরায়েল। এটার কুদা ইসরায়েল না, B2 জেট, ওদের জেটটা খুব সেই। B2 বম্বার ইসরায়েলের না না না, হ্যাঁ, আমেরিকার ইউএসএ। হ্যাঁ, ওই জেটটা ঘটনা হচ্ছে না, ওটা তো বম্বার, কিন্তু মানে ফাইটার জেটও যদি বলিস তাও তো তোর মানে ইউএস এর অনেকগুলাই আছে। এখন ঘটনা হচ্ছে সবথেকে বেশি F-35 কোম্পানি আছে। যেটা কাঁপাইতেছে এখন। এখন ঘটনা হচ্ছে তোরা একটু বসতো, মানে এইসব কথা শুনলে বিশ্বাস করবি না নাকি গল্প মনে করবি আমি জানি না। ফাইটার জেট কাজ করে, স্টেলথ ফাইটার জেট কাজ করে আসলে কেমনে? দুইটা প্রসেস, একটা হচ্ছে আরসিএস বলে, রাডার ক্রস সেকশন, রাডার না কি, সরি স্টুপিডদের মতো বলে ভালাইলাম। আরসিএস কম হিসাব, মানে কম বানাইতে হবে, এমন জিওমেট্রি সেট করতে হবে যেন রেডারের ওয়েভটা ওর গায়ে বাড়ি লাগলেও না রিফ্লেক্ট করে যাবে না। হ্যাঁ ভাই বুঝতে বিশাল বড় বিমান আসতেছে, রেডার থেকে রিফ্লেক্ট করে যাবে হচ্ছে অল্প একটু, ওই রেডার যে অপারেটর আছে সে দেখে মনে করে এটা করতে পারবে না। মাছি উড়িয়াইতেছে, পাখি উড়ে যাচ্ছে। পাখি উড়িয়াইতেছে। হ্যাঁ, জীবনানন্দ দাস বলেছিল যে ফিরে আসিব আবার শঙ্খশীলের বেশে, এটা মনে হয় শঙ্খশীল আসতেছে। তো ও হচ্ছে আরসিএস কম হইতে হবে, এমন জিওমেট্রিক শেপ হইতে হবে, মানে যেগুলো তোমার ওপেন এরিয়া গুলা, সারফেস গুলা। আর দুই নাম্বার কাহিনী যেটা, যে ওটারে বলা হচ্ছে র্যাম। র্যাম মানে রেডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল। সো ওর গায়ে এমন একটা কোটিং থাকে, যে কোটিংটা করে কি রেডারের ওয়েভ গুলারে না অ্যাবজর্ব করে নেয়। ও রিফ্লেক্টও করতেছে না, যে বাড়ি দিয়ে অন্য কোনো দিকেও পাঠাই দিতেছি না, ওর কাছে তো পাঠাইতেছি না, খায়া ফেলাইছে ভিতরে। যেমন আমাদের স্টুডিওর ভিতরে আসলে দেখবার যে প্রচুর ফোম লাগানো, এই ফোমের কাজ কি? সাউন্ডটাকে অ্যাবজর্ব করে ফেলা, বাইরে থেকে যে প্যাপ ও গ্যাগ হইতেছে এটা যেন খায় ফেলে। তো একইভাবে তাহলে এই দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে আরসিএস আর একটা হচ্ছে র্যাম। আরসিএস মানে বুঝছো তো, রেডার ক্রস সেকশন, আর একটা হচ্ছে রেডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল। এই র্যামের কাহিনী বাদ দিলাম, আরসিএসটা হচ্ছে আসল খেলা, যে ওর ওভারঅল কত জায়গায় ওয়েভ বাড়ি খাইতে পারে, সেই এরিয়াগুলো, সারফেস এরিয়াগুলো এমন ভাবে ক্যালকুলেটেড হইতে হবে যেন সবচেয়ে অপটিমাইজড হয়, সবচেয়ে কম হয় আর কি। এবং তোরা শুনে বিশ্বাস করবি না, এই আরসিএস এর যে হিসাবটাও করা যায়, বা এই মানে ওয়েভ বাড়ি খায় যে কোন কোন সারফেসে কোথায় কি খেলা করবে, এইটার যে গণিত, এই গণিতের আবিষ্কারক বা মানে ডেভেলপার কে জানোস? কোন দেশি লোক? ইউএসএ। জানি না ভাই। কি? রাশিয়ান একজন গণিতবিদ। রাশিয়ান, বুঝতে পারছি। মজার ব্যাপার হচ্ছে, এই সোভিয়েত এই গণিতবিদ যখন এই টাইপের ম্যাথ নিয়ে এসে পেপার পাবলিশ করছে,
কথাবার্তা কইছে, কেন তারা পাত্তা দেয় নাই? কোনো ম্যাথমেটিশিয়ান ভাবে নাই যে এরে মামা এতে এক অস্থির জিনিস বাইর করছে। মজার ব্যাপার হচ্ছে কিছু স্পাই মানে গোয়েন্দারা চুরি কইরা ওই বইগুলা ওরা পাত্তা দেয় নাই, কিন্তু এই দেশে নিয়ে আইসা এই ইঞ্জিনিয়ারকে ধরাই দিচ্ছে, দেখতো মামা এগুলা কি, শুধু যে ওগুলাই ধরাই দিচ্ছে তা না, তারা তো পড়তে থাকে প্রচুর যে কোন দেশে কি গবেষণা হইতেছে, কে কোনটা নিয়ে কাজ করতেছে। Some of the engineers from USA they found it interesting. আরে এটা তো অদ্ভুত একটা ব্যাপার, এটা দিয়ে তো স্টেলথ টেকনোলজিতে কাজে লাগানো যাবে। তারা কেউ ভাবেই নাই যে স্টেলথ বলে একটা ব্যাপার হইতে পারে, যে আমার বিমান তোর ঘরের চালের উপরে আসবে তুই টেরই পাবি না। তোমরা আমার কথা কিছু বোঝো না, বাড়ি যাও। বুঝতে বুঝতে পেরেছি ভাই। গণিত যখন তুমি বাস্তবে কাজে লাগাইতে পারবা, হোয়াট নট মানে কি হবে না। আচ্ছা তোমাদের আমি এমন একটা মজার জিনিস দেখাই, দাঁড়াও আমাকে একটু নামটা দিও না। পয়েটর ইয়াকোভিচ উলফিনস্টেভ নাকি জানি টাইপের নাম। ওই কঠিন এক নাম। আচ্ছা তোমাদের আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, আমাকে ক্ষমা করে দিও। এই যে জানি না কেবলে নাড়া লাগলে আবার কানেকশন লস্ট হয়ে যেতে পারে। তার দেখতে পাচ্ছি অনেক। দাঁড়া আইএসওটা একটু বাড়ায় নেই। ওকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ ভাই, দেখা যায় ভাই ওকে দরজা। ধর এই যে আমাদের সাউন্ড অ্যাবজর্বিং যে ম্যাটেরিয়াল, এই যে দেখতে পাচ্ছ ফোম গুলা, এই ফোমের যে কার্ভেচার গুলো আছে, এই যে গ্যাপ গ্যাপ এই যে গর্তের মতো দেখতে পাচ্ছ, এই যে ফোমের যে কার্ভেচার গুলা, তোমাদের কি মনে হয় জাস্ট মানে দোজ কার্ভেচারস কেম আউট অফ নোওয়্যার, মানে লাইক জাস্ট এমনি দিছে? ডু ইউ রিয়েলি বিলিভ দ্যাট? ভেবে দেখিনি। শব্দ তরঙ্গটাকে ভাই ক্যান্সেল আউট করে দেয় ওইটা খুবই প্রেসাইজলি ক্যালকুলেটেড একটা ব্যাপার। এই ক্যালকুলেশন গুলো আমরাও বইটা করছি ফিজিক্সে 1-1-এ। হ্যাঁ, যখন ফিজিক্স কোর্স ছিল তখন আর কি আমরা দেখছি যে অদ্ভুত বিজ্ঞান, যে কিভাবে জিওমেট্রির উপর ডিপেন্ড করে সাউন্ড ওয়েভ কই কই বাড়ি খাইতেছে, এটার অ্যামাউন্ট সবচেয়ে রিডিউস করা যায় কিভাবে, মানে অদ্ভুত জিনিসপত্র। সো যাই হোক, হোয়াট এভার, আমার জ্যামিতি খুব ভালো লাগে এই জন্য বলতেছি না, আসলে জিওমেট্রিকে বলা হচ্ছে মানে গণিতের আত্মা, সোল, হোয়াট এভার। আই এম আচ্ছা ডুইং এ সেলফি ক্লাস রাইট নাও। হ্যাঁ বলো। আচ্ছা, সায়েন্সে এত মজার মজার জোস জোস জিনিস আছে, বাট আমরা এরকম উদ্ভট উদ্ভট জিনিস করি কেন? কোথায় পাইলে উদ্ভট? আমার কাছে কেন জানি উদ্ভট লাগে পড়াগুলা। সবাই তো ক্লিয়ার করে না ভাইয়া, জিনিসপাতি ভাই। সবাই তো ক্লিয়ার করে সব না। টানাই এটাকে উদ্ভটভাবে উপস্থাপন করা হয়। তোদেরকে যেটাই পড়তে দেবে সেটাই বলবি এটা ফাইন চাপ, ধরতে হয় এটা পড়বো না, অন্য কিছু দিত তোরে যেটাই দেওয়া হবে তুই সেটাই করবি। এই বাড়ি যা বেটা, হাতে ধরে ক্যামেরা এরকম কথা বলা যায়? বাক, আল্লাহ হাফেজ। আউট করে দেন। আসসালামু আলাইকুম। ভালো থাকেন ভাইয়া, ভালো থাকেন।